একটা আমাদের কনস্টিটিউশন একটা ক্রাইসিস দেখা যাচ্ছে। ক্রাইসিসটা হচ্ছে জাতীয় সংসদে প্রথম অধিবেশনে কে ডাকবে? জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। তাহলে চেয়ার কে করবে? স্পিকার ডেপুটি স্পিকার নাই কনস্টিটিউশনে। আর বলা নাই যে স্পিকার ডেপুটি স্পিকার না থাকলে কে বসবেন সেটা নাই। কারণ কি প্রথম অধিবেশনে স্পিকার বসে ভোটাভুটি হয়ে নতুন স্পিকার নির্ধারণ হয়। তখন পুরাতন স্পিকার বলে তোমার হলো শুরু, আমার হলো সারা, বলে উনি পিছনে গেট দিয়ে বের হয়ে যান, নতুন স্পিকার ঢোকেন। এবারে তো এই জিনিসটা নেই। এইখানে আমাদের জুলাই যোদ্ধারা তারা এসছে আমার কাছে, তারা এসে বলছে যে এই যে সেদিন যে সংবাদ সম্মেলন করলেন, কালের কণ্ঠকে যে সাক্ষাৎকার দিলেন, এরপর এই রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করছে। এইভাবে শপথ ভঙ্গ করলেন। রাষ্ট্রপতির শপথ নেওয়ার সময় দুটা শপথ নিয়েছিলেন, একটা হচ্ছে রাষ্ট্রপতি হিসাবে, আর একটা হচ্ছে গোপনীয়তার শপথ। উনি যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে যা যা বলছেন, উনি এই শপথ ভঙ্গ করছেন। সো এবং তার অতীতের যত কার্যকলাপ, সেই কার্যকলাপ যদি কনসিডার করা হয়, সে কোনোভাবেই এই পবিত্র সংসদকে তাকে ডেকে নিয়ে এসে ভাষণ দেওয়া বা তার আন্ডারে এই সংসদকে অপবিত্র করতে দেওয়া যাবে না। সেই জন্য আমরা বলছি যে কনসেনসাস কমিশনে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তৈরি করছে, ঠিক সেরকম বিএনপি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ সিট পাইছে। তারা ইলেকশনে গেলে, তারা ভোট হলে তাদেরই প্রেসিডেন্ট ক্যান্ডিডেট নির্বাচিত হবে। সো অন্য দলগুলোর সাথে বসে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট তারা ডিক্লেয়ার করবে আগামী 24 ঘন্টার মধ্যে, এবং সবাই মিলে বসে ভোটটা ওই প্রথম সেন্টারে প্রথম দিনই প্রথম কাজটাই করতে হবে যে এখানে দুইটা জিনিস সমস্ত রাজনৈতিক দলের করতে হবে। একটা হচ্ছে প্রথম সেশনে কে সভাপতিত্ব করবে, স্পিকার না, এবং তারা অবশ্যই এই মেম্বার অফ পার্লামেন্টের মধ্যে থেকে একজনকে সভাপতি নির্বাচিত করবেন। সেই সাময়িক সভাপতি হবেন, সভাপতি হয়ে স্পিকার নির্ধারণ হয়ে স্পিকার চলে যাবেন। এই সভাপতিটা কে হবেন সেটা হচ্ছে যাকে রাষ্ট্রপতি হিসাবে নমনোনয়ন দেওয়া হবে এবং সবার মধ্যে গ্রহণযোগ্য, যাকে বিএনপি নির্বাচিত করবেন, সে ওই প্রথম অধিবেশনে সভাপতি হিসাবে দায়িত্বভার পালন করবেন। করে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পর স্পিকার স্পিকার চেয়ারে বসবেন, উনি ওখান থেকে সরে আসবেন, তারপরে রাষ্ট্রপতি হিসাবে তার নাম প্রস্তাব করে ভোটাভুটি হয়ে সে রাষ্ট্রপতি হয়ে যাবে। এই মেকানিজমের মধ্যে করলে এখানে কোনো বিশৃঙ্খলা হবে না। এবং এই রাষ্ট্রপতি যে শপথভঙ্গ রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির একটা জিনিস দেখেন, গতকালকে আপনারা হয়তো দেখছেন, সে শহীদদের ওখানে গেছে, সে হাসতে হাসতে ওখানে গেছে। হয়রাস 5 তারিখ এবং 8 তারিখে দেখতেন তার চেহারা মারাতে তার বাবা মারা গেছে। তার মানে হি নেভার ওন জুলাইকে সে না, এবং সে ওখানে যতদিন থাকবে ততদিন এই বিতর্ক করবে। সেই জন্য আমরা ডিমান্ড জাস্টিস নোটিশ পাঠাইছি এবং রিট পিটিশন ফাইল করছি যে ওনাকে অবিলম্বে সরাতে হবে, কারণ সে তার শপথ ভঙ্গ করছে। এবং যেহেতু শপথ ভঙ্গ করছে, একটা শপথ ভঙ্গ লোককে দিয়ে এই পবিত্র সংসদ কি করা যাবে না, কুলুষিত করা যাবে না। এবং কেমন করে এই আপদকালীন সময় বা কনস্টিটিউশন ক্রাইসিস কিভাবে দূর করা যায়, সেজন্যও একটা সলিউশন আমরা এর মধ্যে দিয়েছি। সো আশা করি এই সলিউশন মেনে 24 ঘন্টার মধ্যে এই রাষ্ট্রপতিকে তারা সরাবে, না হলে আমাদের আদালতে শরণাপন্ন হতে হবে।